ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। গানটা যদিও গাইতেছি মাইন্ড করেন না কেউ। আমাদের মমতা জাফা যিনি সংসদে এমপি ছিলেন, অনেক এমপিদের কাছে তিনি কিন্তু একজন সুপার হিট নায়িকা ছিলেন। এই মমতা জাফারে দীর্ঘ ৮ মাস বাদে ধানমন্ডি তাকে গ্রেফতার করা হয়েছে। এই মমতা জাফা ৮ মাস ধরে ধানমন্ডিতে লুকাইয়া আসলা, এখন কিন্তু তাই অলরেডি ধরা খাইলিছেন। মমতা জাফার ব্যাপারে দুইটা লাইন কিন্তু আপনারা আমার কমেন্ট সেকশনে অবশ্যই পেয়ে যাইবা। মমতা জাফা যে এই কয়দিন খালি খালি ফাটাই দিছেন এবং ফাটিয়ে যাওয়ার যে গান তাইন গাইছেন, এখন তানরে যে ফাটাই লিব এটা আপনারা কতটুকু বুঝরা যে তানরে কিলা ফাটা নিব, এটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা বলে যাবেন। এই মমতাজ যখন সংসদে ছিল তখন কিন্তু সে তফসিরও পড়তো। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেগুলো ভাইরাল হয়েছিল। তফসিরের কিতাবগুলো তিনি মুখস্থ রাখতেন এবং তিনি বুখারী শরীফ পড়তেন এবং পড়াতেনও। কারে পড়াইতেন? তিনি বুখারী শরীফ নিজেও পড়তেন এবং শেখ হাসিনাকেও পড়াইতেন। তিনি ছিলেন হুজুরনি, শেখ হাসিনা ছিল ছাত্রী। এই উস্তাদ কেডা ছিল? আমাদের মমতাজ আপা ছিল। প্রিয় দর্শক, অবশেষে কোট খেলেন আমাদের মমতাজ আপা, যিনি ফাটিয়ে যায় ফুটিয়ে যায় এই ধরনের গান গেয়ে তুমুল ভাইরাল। খুব ভালো লেগেছে খবরটা শুনে। আরো ভালো লাগবে যখন আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা এখনো লুকিয়ে আছে আনাচে কানাচে, তাদেরকেও যখন গ্রেপ্তার করা হবে তখন আরো ভালো লাগবে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে একদম ভিআইপি গেট দিয়ে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা, যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তিনি বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে অর্থাৎ ভিআইপি গেট দিয়ে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন। এই পালানোর পিছনে কারা কারা আছেন সেটা অবশ্যই তদন্ত করে বের করা হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আব্দুল হামিদ সাহেবকে পালিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে চাই আব্দুল হামিদ অর্থাৎ এই ফেসিবাদকে যারা সহযোগিতা করেছিল এবং ফেসিবাদের দোসর যারা ছিল তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয় সেগুলো দেখার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ এখন প্রস্তুত হয়ে আছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই ইন্টারেস্টিং খবরটা শুনে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো প্রতিবাদীমূলক ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।